প্রিয় দর্শকবৃন্দ, এখন সকাল 4:55। ফজরের নামাজের কিছুক্ষণ পরেই এই ভিডিওটা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে, তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার ব্যাপারে স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে সেটাই আজকে নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্যবিজ্ঞান বলছে কোনো মানুষ 3টি নিয়ম প্রয়োগ করে চললে তার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। সে 3টি বিষয় নিয়মটাই নিয়েই কিছুক্ষণ আলোচনা করব। চলেন, প্রথমে মুক্ত অক্সিজেন পাওয়ার জন্য আমের বাগানের দিকে যাচ্ছি। আমাদের গ্রামের এটা হচ্ছে শেষ মাথা, এটি দিয়েই যাচ্ছি আমের বাগানের দিকে। সেই মুক্ত অক্সিজেন কিভাবে পাওয়া যায় সেখানে স্বাস্থ্যবিজ্ঞান বলছে, যেটা নিয়মের কথা বললাম, যে কোনো মানুষ যদি 3টি নিয়ম প্রয়োগ করে চলে তাহলে তার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। সে 3টি নিয়ম হচ্ছে কি, যে প্রথমটি হচ্ছে যে রাত্রে একটু তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। বাকিটা আলোচনা করব। সে বাগানের দিকে যাচ্ছি, আমের বাগানের দিকে, সেখানে মুক্ত অক্সিজেন পাওয়া যায়, সেখানে গিয়ে আলোচনা করছি। চলেন। তো বন্ধুগণ, চলে আসলাম। এটা হচ্ছে আমের বাগান। আমাদের গ্রামের পাশেই এই জমিটা আছে। মাঠঘাট, চাষবাস সব পুরোটাই আছে। তো এখানে সকাল সকাল এইসব চাষবাস, বাগান, সকাল সকাল ভোরাভুরি উঠে যদি আমরা আসি, তাহলে সকালের ঠান্ডা স্নিগ্ধ একটা বাতাস যে পাওয়া যায়, শরীরের পক্ষে সেটা কত যে উপযোগী, আমরা না ব্যবহার করলে, প্রয়োগ করলে আমরা কিছুই বুঝতে পারবো না। তো আলোচনা করেছিলাম স্বাস্থ্যবিজ্ঞানের ব্যাপার নিয়ে। স্বাস্থ্যবিজ্ঞান বলেছেন 3টি জিনিস প্রয়োগ করে, 3টি নিয়ম প্রয়োগ করে যেসব মানুষ চলবে তাদের শরীরে কোনো অসুখ বিসুখ তাড়াতাড়ি প্রবেশ করবে না, রোগমুক্ত হবে। তো 3টি জিনিস কি? প্রথমে আমি যেটা বললাম, প্রথম পয়েন্ট হচ্ছে কি, যে মানুষকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাত্রে তাড়াতাড়ি করে যেন ঘুমিয়ে যায়, এবং ভোরের সময় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে। ভোরের সময় কোনটা? আমাদের যে ভোরের সময় যে একটা ফজরের আজান হয়, নামাজের সময় হয়, সেই সময়টাতে উঠে যেতে হবে। তাড়াতাড়ি করে উঠে, আমরা যারা মুসলিম তারা অবশ্যই ফজরের নামাজ পড়া অবশ্যই দরকার, পড়তেই হবে। আর এই ফজরের নামাজের পরের যেটা সময়টা, মানে অন্ধকার কাটছে আর আলো প্রবেশ করছে, মানে কেটে গিয়ে একটু চিকাস হালকা করে অন্ধকার কেটে আলোকিত হয়েছে, সে সময়টাতে একটা আমাদের ইসলাম শরিয়তে কথা আছে যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে রিজিক দান করে থাকেন। তো আমরা যদি সে সময়ে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠি, তো একটা হচ্ছে কি, যে আল্লাহর রিজিক আমরা পেয়ে যাব। আমাদের সংসারে কোনো খাবার দাবারের কোনো দুর্লভ ঘটবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে আমরা যা কিছু খাবার খাবো, সেই খাবারটা ভালো করে চাবিয়ে যেন আমরা খাই। ভালো করে চাবিয়ে যদি আমরা খাই, তাহলে সেটা হজমের পক্ষে খুব উপকারী হবে, উপযোগী হবে। এই 3টি জিনিস আমরা যেন প্রয়োগ করে চলি, তাহলে আমরা দেখতে পাবো আমরা কতটা উপকার হচ্ছে। মানে স্বাস্থ্যবিজ্ঞান এই কথাটি বলেছেন যে মানুষ ভোরাভোরির সময় ঘুম থেকে উঠে, এই ভোরের সময় একটা যে ঠান্ডা স্নিগ্ধ বাতাস বয়, সেই বাতাসটা আমাদের মাথা, ব্রেন, শরীরে যদি স্পর্শ করে, তাহলে সেই বাতাসটা এত যে শরীরের পক্ষে উপযোগী, যে সেই বাতাসের দ্বারাই শরীরের বিভিন্ন অসুখ বিসুখ কেটে যায়, দূর হয়। তো আমাদের মধ্যে একটাই ধারণা খুব খারাপ আছে এখন প্রচলিত, আমরা দেখতে পাই যে শীতকালে
ল্যাপের মধ্যে ঘুমিয়ে গ্রীষ্মকালে গরমে ফ্যান চালিয়ে এসি চালিয়ে ঘুমাচ্ছি, আর সকাল ৯টা ৮টা ৯টা এমনকি ১০টাতেও কোনো মানুষ ঘুম থেকে উঠে। তাহলে সেসব মানুষদের সংসারে, পরিবারে, শরীরে কোনো দিন কি অসুখ দূর হবে? অসুখ তো দেখতে পাওয়া যায় কি, যে আমরা যখন ঘুম থেকে দেরি করে উঠি, আমাদের অভ্যাস খারাপ যে আছে, সেই সময় ৮টা ৯টার দিকে ভালো রোদ উঠে যায়, দিন তেজ হয়ে যায়। তো আমরা ঘুম থেকে উঠেই আমাদের দিন শুরু হয় গরম আলো দিয়ে, গরম আবহাওয়া দিয়ে। শরীরে ঘুম থেকে উঠেই আমাদের শরীর, ব্রেন গরম স্পর্শ করলো, সে সময় আমাদের মন মেজাজটা, ব্রেনটা গরম হয়ে থাকে। মানুষ কোনো খুঁটিনাটি কথা বলে দিচ্ছে, সে কথাতে তর্ক বিতর্ক, মুখ থেকে বেভাস কথা, এমনকি আমরা গ্রামগঞ্জে দেখতে পাই যে মানুষের মধ্যে ঝগড়াঝাঁটি, বিবাদ, মারপিটেও জড়িয়ে যায়। কেন এই জিনিসটা হয়? সকালের এই যে ঠান্ডা স্নিগ্ধ বাতাসটা আমরা যদি আমাদের শরীরে লাগে, তো আমাদের ব্রেনটা, আমাদের শরীরটা সারাটা দিন সেরকম ঠান্ডা স্নিগ্ধ অবস্থায় থাকে। স্বাস্থ্যবিজ্ঞান এই কথাটি বলছে, মানে এটা ইসলাম থেকেই এই জিনিসটি তারা গ্রহণ করে মানুষের কাছে এটা জিনিসটি শেয়ার করতে চাইছে, এ স্বাস্থ্যবিজ্ঞান। কিন্তু আমরা স্বাস্থ্যবিজ্ঞানের কথাকে অমান্য করে নিজের গায়ের জোরে, শরীরের জোরে, পয়সার জোরে এসি ছেড়ে, ফ্যান ছেড়ে, আর কিছু করে ইয়েতে আরামে ঘুমিয়ে থেকে ৯টার দিকে ৮টার দিকে আমরা ঘুমিয়ে উঠছি। এটা যেন আমরা ত্যাগ করি। এখানে হিন্দু মুসলিম কোনো জাতিভেদ বলে না, ধর্ম বলে না। আমি যেটা বললাম যে ফজরের পরে যে আল্লাহ রব্বুল আলামিন একটা রিজিক দান করে থাকেন, সেটা হিন্দু মুসলিম খ্রিস্টান পৃথিবীর যে কোনো ধর্মের মানুষকেই আল্লাহ রব্বুল আলামিন সেই রিজিকটা দিয়ে থাকেন। মানে সে সময়ে উঠে, ভোরের পরে সময়টা উঠে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িয়ে যেতে হবে। কেউ হয়তো যারা লেখাপড়া করছে লেখাপড়া, যে হয়তো ব্যবসা বাণিজ্য করছে, নিজের কারবার, চাষবাস, বিভিন্ন কাজে জড়িয়ে যেতে হবে। নিজের কাজের অবস্থায় থাকতে হবে। আর সে সময়টাতে আল্লাহ যখন রিজিক দান করবেন, যতগুলি মানুষ সে সময়ে জাগ্রত অবস্থায় নিজ নিজ কাজে জড়িয়ে থাকবে, সকলকেই আল্লাহ রিজিক দান করবেন। তার সংসারে কোনো অভাব অনটন হবে না। এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুযায়ী আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা যেন এদিকে লক্ষ্য করে, প্রয়োগ করে সকাল সকাল ঘুম থেকে উঠি এবং আমরা নিজের শরীরকে রোগমুক্ত করে তুলি। এখান থেকে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।